ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 14 জানুয়ারি দুপুর 2টা। আমি এখন দেখাবো প্রোফাইল চেক অ্যান্ড কারেকশন। এই প্রোফাইল চেক অ্যান্ড কারেকশন এই সেশনটা শেষ করার পর আমি আরেকটা সেশন শুরু করব, সেটা হচ্ছে সবার গিগ চেক করা এবং কারেকশন করে দেওয়া। এরপর আমি আরেকটা সেশন শুরু করব, সেটা হলো যারা কাজ পেয়েছেন সবার কাজটা বুঝিয়ে দেওয়া, বাইরের সাথে ইন্টারভিউ করা, এই বিষয়গুলো। তাহলে আমি শুরু করছি প্রোফাইল চেক অ্যান্ড কারেকশন। আমি আপনাদের কোশ্চেনে যাচ্ছি। প্রথম কোশ্চেন করেছেন শহীদ ফ্রম তেজগাঁও, ঢাকা। স্যার প্লিজ চেক মাই প্রোফাইল। আসেন শহীদ, স্ক্রিনে আসেন শহীদ ফ্রম তেজগাঁও, ঢাকা। আচ্ছা, শহীদকে আসার আগে আমি একটু আপনাদেরকে দেখে নিই। আমি দেখতে পাচ্ছি সুফিয়ানকে আমি সম্ভবত প্রথম দেখতে পাচ্ছি। জি স্যার। আপনি কোত্থেকে, কোন জায়গা থেকে? গাবতলী থেকে। আচ্ছা, আপনি কি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? 7 তারিখ, 5 তারিখ অর্ডার করেছিলাম ডিভিডি। আমি 5 তারিখ বললে বুঝবো না, মানে 5 জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ, 5 জানুয়ারি 20 সাল। এইভাবে বললে আমি বুঝবো, 5 জানুয়ারি 2020 সাল। হ্যাঁ, এইভাবে বললে আমি বুঝি। ঠিক আছে। তারপর আছেন, আমার সাথে আছেন শিপন। শিপন কোত্থেকে? স্যার আমি ময়মনসিংহ থেকে। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার দুঃখের বিষয় স্যার, আমি প্রায় 2 মাস হলো ক্লাসে জয়েন করছি, কিন্তু স্যার আমি অনার্স থার্ড ইয়ারে করি, আবার চাকরি করি, সব মিলে স্যার আমি খুব চাপের মধ্যে থাকি, এই জন্য আপনার লাইভ ক্লাসে আসতে পারি না, লাইভ সাপোর্টে আসতে পারি না। হোক, 1 ঘন্টা করে ডেইলি, একেবারে না পেলে অ্যাটলিস্ট 1 ঘন্টা করে করে হলো সময় দেন, 2 ঘন্টা করে সময় দেন। তার স্যার জন্য একটা যদি না পারেন, একটু বলি, একদমই যদি না পারেন ব্যস্ততার জন্য, জাস্ট মোবাইলে ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে রাখেন। ঠিক আছে? যখনই সুযোগ পাবেন, লাঞ্চের পর, অফিস আওয়ারে লাঞ্চের পর তো সময় থাকে। অফিস আওয়ারে তো মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা তো রিল্যাক্স থাকা যায়, তাই তো? যখনই কাজের চাপ কম থাকবে তখন আপনি মোবাইল দিয়ে, হ্যাঁ, আপনি কি ফেসবুকে না ঢুকে কি করবেন, ফাইবারে ঢুকবেন, ঢুকে বাইরের সাথে চ্যাট করবেন, বাইরের গুলো ইন্টারভিউ করবেন। মানে বাইরের সাথে কমিউনিকেশনের কাজগুলো আপনি মোবাইল থেকে করতে পারবেন। বাইরের সাথে ইন্টারভিউ করা, হায়ার হওয়া, কাস্টম অফার তৈরি করে দেওয়া, সবকিছু আপনি মোবাইল থেকে করতে পারবেন। যখন আপনি কাজটা পাবেন, কাজটা পাওয়ার পর আপনি কি করবেন, আপনি এই প্রতিদিন রাতে 1 ঘন্টা করে সময় দিবেন। ওই 1 ঘন্টা করে যদি সময় আপনি দিতে না পারেন, তাহলে আপনি কাজটা সাব কন্ট্রাক্টে দিয়ে দিবেন। পারবেন না? আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন যে আমি একটা কাজ পেয়েছি, কাজটা সাব কন্ট্রাক্টে দিতে চাই। যে কাজটা করবে তাকে প্রয়োজন আপনি 3 ভাগে 2 ভাগ দিয়ে ফেলেন, আপনার আইডিটা গ্রো হোক, তাই তো? আপনার অভিজ্ঞতা হোক। তো কথা হচ্ছে, এই ইচ্ছা থাকলে, মানে আপনার এটা করব, এটা যদি থাকে, অনেকগুলো পথ বের হয়ে যাবে। মানে কোনো কিছু করতে না পারার জন্য একটা অজুহাতে যথেষ্ট। মানে অনেকগুলো অজুহাত থাকতে পারে কোনো কিছু করতে না পারার পিছনে, আর করতে পারার জন্য একটা অজুহাত, একটা কারণেই যথেষ্ট, তাই না? জি স্যার। ঠিক আছে। তারপর আছেন মোহাম্মদ দাঁড়ান, ফরহাদ, না ফরহাদ না, ফাহিদ। ফাহিদ, আমি মাইক অন করে দিচ্ছি। হ্যাঁ, ফাহিদ হোসেন, আপনি আজকে প্রথম? ঠিক আছে, আমি যাদেরকে প্রথম দেখছি আমি তাদের মাইকটা অন করছি। ফাহিদ আপনি, হ্যাঁ ফাহিদ আপনি কোত্থেকে? আমি স্যার ঢাকা ক্যারিয়ার থেকে 5 জানুয়ারি 2025 ঠিক আছে, ওকে। তারপর আমি আরেকজনকে প্রথম দেখতে পাচ্ছি, ফরহাদ। ফরহাদ কি প্রথম? স্যার জানুয়ারি 5 তারিখ থেকে স্যার। ঠিক আছে, আমি নতুন মুখ যারা আছেন আমি তাদের সাথে একটু কথা বলি আগে। আনোয়ার হোসেন, আপনি কি প্রথম? আনোয়ার হোসেন আপনি নতুন না পুরাতন? নতুন হলে আমি, আপনার মাইকটা অন করা যাচ্ছে না, নতুন হলে 1, পুরাতন হলে 2 দেখান। নতুন হলে 1 দেখান, পুরাতন হলে 2 দেখান, 2 আঙ্গুল নতুন। ঠিক আছে। আচ্ছা, তারপর আছেন খুলনা থেকে আসাদুল, শহীদ ফ্রম তেজগাঁও। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, আমি তাহলে স্ক্রিন শেয়ার করছি। মানে ক্লাসের শুরুতে সবার চেহারা দেখলে একটু, মানে একটু একটু ভালো লাগে, এই জন্য সবাইকে একটু দেখি। ঠিক আছে, তাহলে প্রথমে আসেন শহীদ। শহীদ ফ্রম তেজগাঁও। আমি প্রোফাইল চেক করে দেবো শহীদের। আসেন শহীদ। আমি শহীদের মাইকটা অন করে দিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমাকে মাউসের প্রোফাইল দিন। ঠিক আছে, আচ্ছা আমি দেখছি।
শহীদ আমি তো আপনাকে রিচ করতে পারতেছি না, আমি তো আপনার কন্ট্রোলটা পাচ্ছি না, মাউস কন্ট্রোলটা আপনার নেটের কারণে সম্ভবত এটা স্মুথলি কাজ করতেছে না। শহীদ এটা হচ্ছে না তো। হ্যালো আচ্ছা শহীদ একটু পরে আসেন। হ্যাঁ আর নেটওয়ার্কটা খুবই স্লো, আপনার নেটওয়ার্কটা একটু হোক, ঠিক আছে? এই যে খুবই আপনার নেটওয়ার্কে রেড মার্ক দেখাচ্ছে, আপনি নেটওয়ার্কটা একটু ঠিক হোক, আমি একটু পরে আসবো। তারপর আসেন স্ক্রিনে আসেন। হ্যাঁ শহীদ আপনার নেটওয়ার্কটা একদম রেড কালার দেখাচ্ছে। এই ক্লাস করার জন্য নরমাল নেট হলে চলে, মাত্র 1 Mbps নেটও লাগে না, ওই মাত্র কত আমাদের লাগে হচ্ছে ওই 300 কেবির মতো, কেবি মানে 1 Mbps এর কত 7 ভাগে মানে 10 ভাগের 1 ভাগ, 100 kbps হলেই চলে, 120-30 এরকম। তো মাঝে মধ্যে ওই যে আমরা শেয়ারিং ইউজ করলে হয় কি মাঝে মধ্যে আমাদের স্পিড একেবারে লো হয়ে যায়, বাট কিছুক্ষণ পর আবার এটা ঠিক হয়ে যায়। শহীদ একটু ওয়েট করেন, কিছুক্ষণ পর আপনার নেটটা ঠিক হলে তখন আমি আবার আপনার কম্পিউটারে ঢুকবো। আচ্ছা তারপরে আসেন হলো তোফাইল, আসেন তোফাইল আহমেদ। হ্যাঁ তোফাইল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোফাইল আমাকে মাউসের পক্ষ দেন। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। একটু দাঁড়ান, তোফাইলের ছবি ঠিক আছে? হ্যাঁ আমি তো প্রোফাইল চেক করে দিয়েছিলাম। না স্যার এই ভুল করেছি স্যার অনেক স্যার, ঠিক করে স্যার এখন যোগ করছি আর কি। আচ্ছা ছবিটা মোটামুটি খারাপ হয় নাই, চলবে। ফরহাদ আচ্ছা এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটার, ঠিক আছে। আমার যতটুকু মনে পড়ে আপনার প্রোফাইলটা আমি আরেকবার দেখেছিলাম, জি স্যার ওখানে অনেক ভুল ছিল স্যার, এখন ঠিক করছি আর কি স্যার ডেসক্রিপশনে। I am an SEO professional and digital marketer. Also এর পরে কখনো কমা হবে না, ঠিক আছে? স্যার also এর পরে কমা হবে না। Also I am a specialist. Also I am আর লাগবে না, যেহেতু I am আগে লিখেছেন। Also a specialist in Facebook and YouTube marketing, Google graphic design, article writing, ঠিক আছে। I have completed a long time training from Outsourcing Institute about digital marketing. Digital এর ডি বড় হাতের হবে, মার্কেটিং এর এম বড় হাতের হবে, ঠিক আছে? মানে যে শব্দটা আমি বিশেষ করে বোঝাতে চাই, সেই শব্দটা কি হবে? বড় হাতের হবে, ঠিক আছে? মানে প্রথম অক্ষর বড় হাতের হবে, তারপর টাইটেলের প্রথম অক্ষর বড় হাতের হবে। আচ্ছা মার্কেটিং, এখানে তো ফুল স্টপ হওয়ার কথা। এখানে যখন আপনি কম্পিউটারে লিখবেন তখন ফুল স্টপ এবং কমার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। হ্যাঁ এখানে ফুল স্টপ আপনি ছেড়ে দেন, আমি কারেকশন করে দিচ্ছি, আপনি ছেড়ে দেন। তো কথা হচ্ছে আমরা যখন কম্পিউটারে লিখি, এই যে দেখেন আউটসোর্সিং বানানো ভুল, আউটসোর্সিংটা ঠিক করে দিতে হবে। এখন কথা হলো আমরা যখন খাতায় লিখি তখন ফুল স্টপ বা কমার ব্যাপারে আমাদের কতটা কনসিয়াস হতে হয় না, বাট যখন আমরা কম্পিউটার সিস্টেমে লিখি কম্পিউটার প্রত্যেকটা জিনিসকে সে কি করে মার্ক করে, তো যার ফলে ওইটা কোনোভাবেই কমার জায়গায় ফুল স্টপের জায়গায় কমা বা সেমিকোলন কোলন সবগুলা মানে এই পাংচুয়েশন খুব মানে পারফেক্টলি ইউজ করতে হবে, ঠিক আছে? স্যার আচ্ছা তারপর প্রত্যেকটা বানান ভালো করে চেক করতে হবে, বানানোর ব্যাপারে কনফিউশন থাকলে গুগলে সার্চ করে সঠিক হতে হবে। হ্যাঁ তারপর মানে কোনোভাবেই কি করা যাবে না, গ্রামাটিক্যাল টুকটাক ভুল থাকলে সমস্যা নেই। আচ্ছা I can convey your business work and product to millions of people worldwide. Convey your business, আচ্ছা চলবে। I can work এই যে ওয়ার্ক একবার, হ্যাঁ তাহলে এখানে ওয়ার্কটা কেটে দেন, তাহলে বিজনেস এন্ড প্রোডাক্ট, তাই তো? তাহলে ওয়ার্ক ওইখানে আসা আবার এখানে হলে জিনিসটা প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ এটা ভুল ধরতে স্যার, ঠিক করে দেন। I can work on the development of your company. I can work
ফর দ্য ডেভেলপমেন্ট, এটা অন দা হবে না, ফর দা হবে। এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক, এরকম মিস্টেক থাকলেও খুব একটা সমস্যা নেই। তারপরে এটা খুব দৃষ্টিকটু মনে হচ্ছে। আই ক্যান ওয়ার্ক, আমি করতে পারি ফর দ্য ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখানে ফর তো জন্য, তাই না? ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইউর কোম্পানি, তোমার কোম্পানির ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, আর অন হলে উপরে, তোমার কোম্পানির ডেভেলপমেন্টের উপরে, তাই তো? এটা এটা একটা ভুল, মানে ফোর তো এখানে ফোর এর একটা মিনিং আছে। ফোর একটা প্রিপোজিশন, যেমন আমি সিটির উপর বসলাম, আমি ঢাকাতে থাকি, আই লিভ ইন ঢাকা। হ্যাঁ, আপনি ঢাকাতে থাকেন, আই লিভ অন ঢাকা। ইন বা অন ব্যবহার করলো কি, এটা খুব একটা প্রবলেম হচ্ছে না, কারণ ওখানে ইন বা অন এর মধ্যে কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই। বাট এখানে ফোর এর একটা নির্দিষ্ট অর্থ আছে। ফোর তো কি, জন্য, তাই তো? হ্যাঁ, এটা একদম ক্লিয়ার হতে হবে। I can work for the development of your company. I can understand the mind of customer and create interesting web content. Web content increase your business. এখানে টু হবে, টু ইনক্রিজ ইউর বিজনেস। যাই হোক, আমরা যেটা বুঝলাম সেটা হলো যে টুকটাক যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হয় সেটা কোনো ইগনোর করতে পারবো আমরা, তাতে কোনো সমস্যা নেই। আর মেজর যদি এই মানে মিনিং এর যদি কোনো পরিবর্তন হয়, মানে মিনিংটা বোঝা গেলে হবে। মূলত বায়ার কোনো টিচার না, বায়ার আপনার ইংরেজি খাতাও খাটবে না। সে মূলত একজন কাজ করতে আসছে, কাজ করানোর জন্য সে মোটামুটি আপনার সম্পর্কে তার জানা দরকার। সে ভাঙ্গা ইংলিশে, সহজ সরল ইংলিশে, ঠিক আছে, নন স্ট্যান্ডার্ড ইংলিশে, যে কোনো ভাবে আপনার মনের ভাবটা বুঝতে পারলেই সে খুশি। তো আমরা এমন ভাবে এখানে লিখবো যেন মোটামুটি মনের ভাবটা যেন এখানে বোঝানো যায়, ঠিক আছে? আমরা যেন মোটামুটি মনের ভাবটা বুঝাতে পারি, দ্যাটস এনাফ। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি এটুকু তো চলবে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, লিখছিলাম স্যার আর কি একটু। আমি একটু সবাইকে বলি, সবার উদ্দেশ্যে বলি। দেখেন, আমরা এই ছবিটা, আমি প্রোফাইল কারেকশন করার ব্যাপারে আমি সবাইকে বলি, ছবিটা হইতে হবে একদম ক্লিয়ার ছবি, চেহারার উপর পর্যাপ্ত আলো থাকতে হবে, মুখের দুই পাশে স্পষ্টভাবে দেখা যেতে হবে। তারপরে আপনার এই ছবির ফেসের উপর পর্যাপ্ত আলো থাকতে হবে। ছবিটা ক্লোজ আপ হবে, মানে একদম কাছ থেকে তোলা ছবি হবে। ফেসটা বড় হবে, আপনার এই যে গোল বৃত্তের মাঝামাঝি আপনার মুখমণ্ডল থাকবে, এবং মুখমণ্ডলটা যথেষ্ট বড় হইতে হবে। ফেস দেখে যেন আপনাকে স্পষ্টভাবে রিকগনাইজ করা যায়। ওকে, তারপর হলো আপনার প্রফেশনাল পোশাক আশাক হতে হবে, মুখে হাসি থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, এবং প্রফেশনাল এনভায়রনমেন্ট হতে হবে। সবচেয়ে বেটার হয় আপনার পিছনে যদি কম্পিউটার, কোন একটা অফিসে বসে যদি ছবি তোলেন, অথবা আপনার পিছনে যদি আপনার কম্পিউটার বা সবকিছু যদি দেখা যায়, তাহলে সেই জিনিসটা কি খুব বেশি সুন্দর হবে, খুব বেশি ইফেক্টিভ হবে। আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে ছবির ব্যাপারে কি নির্দেশনা। ওকে, ছবির নির্দেশনা শেষ করার পর আমি আসলাম টাইটেলের ব্যাপারে। টাইটেল হলো কি, এরকম খুব বেশি বড় করা যাবে না, টাইটেলটা ছোট হবে, যে কোনো 3টা পয়েন্ট লাগলেই চলবে। এই এসইউটা যখন আমরা লিখবো তখন অবশ্যই এসইউটা কি পুরোটাই হবে কি ক্যাপিটাল লেটারে, এস বড় হাতের, ই বড় হাতের, ও বড় হাতের। হ্যাঁ, এরপরে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর হবে বড় হাতের। টাইটেলের মধ্যে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। প্রফেশনালের পি বড় হাতের, ইউটিউবের ওয়াই বড় হাতের, এবং ফেসবুক মার্কেটিং, এই যে ইউটিউব এক্সপার্ট, ইউটিউবের ওয়াই বড় হাতের, এক্সপার্টের ই বড় হাতের। এইভাবে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর কি হবে, বড় হাতের হবে। এটা হলো টাইটেলের ব্যাপারে নির্দেশনা, ঠিক আছে? টাইটেলের শেষ করে আমরা আসছি ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনের মধ্যে যেটা আমরা করব, এই যে আই এম অ্যান এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, অলসো স্পেশালিস্ট ইন ফেসবুক এন্ড, মানে এই ডেসক্রিপশনটা লেখার সময় এখানে আপনার ইংলিশ জ্ঞানটা মোটেই গুরুত্বপূর্ণ না, আপনার গ্রামাটিক্যাল ভুল হলে সেটাও গুরুত্বপূর্ণ না। মূলত বিষয় হলো জিনিসটা বোঝা। সে বোঝার জন্য সহজ সরল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। হ্যাঁ, সহজ সরল শব্দ ব্যবহার করে লিখতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ছোট ছোট সেন্টেন্সে লিখতে হবে, ছোট ছোট সেন্টেন্স। তো লেখার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হলো আপনি মানে বাংলায় লিখবেন, বাংলায় আপনি খাতায় লিখবেন এই আপনি কি লিখতে চান। কারণ ডেসক্রিপশনটা, অন্যের ডেসক্রিপশনটা কপি করে দিলে হবে না। অন্যের ডেসক্রিপশন থেকে যদি আপনি এক লাইনে যদি দেখে লেখেন বা নকল করেন, আপনার পুরো প্রোফাইলটা সাসপেন্ডেড হয়ে যাবে, ঠিক আছে? তো অন্য কারো কোনো প্রোফাইল দেখে লেখা যাবে না, অন্য কারো প্রোফাইলের দিকে তাকানো যাবে না, শুধুমাত্র নিজের প্রোফাইলে কি কাজ করতে হবে। তো এখন নিজের প্রোফাইল নিজেকে লিখতে হবে। এখন অন্য কারো কথা আর আপনার কথা কখনোই এক হবে না। অন্য একজন এক রকমের কাজ পারে, আপনি আরেক রকম কাজ পারেন। অন্য কারো কথা আপনার কথার সাথে কখনোই মিলবে না। ওকে, যদি চিন্তা করেন যে আমাদের অন্য একটা স্টুডেন্টের প্রোফাইল থেকে
হুবহু কপি করে দিই, ওটা কখনোই আপনার কথা হবে না, আপনার কথাগুলো ভিন্ন হবে। তো আপনার কথাগুলো কি কি সেই কথাগুলো আপনাকে বাংলায় লিখতে হবে। আপনার কথাগুলো কি, যেমন আমি যদি বলি যে আপনি কি কি কাজ পারেন, আমি 10 জনকে জিজ্ঞেস করলে 10 জন 10 রকমের অ্যান্সার দিবে, তাই তো? হ্যাঁ, আমি যদি বলি যে আপনি কি কি কাজ পারেন, আপনি কোত্থেকে কাজ শিখছেন, আপনার স্পেশাল কোয়ালিটি, হ্যাঁ আপনার স্পেশাল কোয়ালিটি এটা জিজ্ঞেস করলে একজন এক একটা অ্যান্সার দেবে, তাই তো? এইভাবে আপনার অ্যান্সারটা আপনাকে লিখতে হবে, আপনি আসলে কি চান, আপনি আসলে কি করেন। তো এখানে যে কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে সেটা হচ্ছে আপনি কি কি কাজ পারেন, তারপর আপনি কাজটা কোত্থেকে শিখেছেন, তারপর আপনি এই এই কাজের মাধ্যমে আপনি কোনো একটা কোম্পানিকে কিভাবে বেনিফিট করে দিতে পারেন, তারপরে আপনি আপনার স্পেশাল কোয়ালিটি, তাই তো? এই 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রথম কোশ্চেনটা, আপনি কি কি কাজ পারেন। সেই কোশ্চেনের অ্যান্সারে আমরা এখানে বলবো আমি গ্রাফিক ডিজাইন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, আমি কি কি কাজ পারি এই গ্রাফিক মানে, এবং কি সে কাজগুলো করার জন্য কি কি মানে মানে সহকারী কাজ দরকার, সবগুলো কাজ আমি এখানে লিখবো। সহকারী কাজ বলতে মনে করেন আমি বললাম আমি ফেসবুক মার্কেটিং পারি, তাহলে ফেসবুক মার্কেটিং এর কাজটা করার জন্য অবশ্যই আপনাকে গ্রাফিক ডিজাইন জানতে হবে, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, আর্টিকেল রাইটিং, এই ঠিক আছে, এবং ফেসবুক অপটিমাইজেশন, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে সহকারী কাজ। হ্যাঁ, এই সহকারী কাজগুলো না জানলে ফেসবুক মার্কেটিং এর কাজটা করা যাবে না। যেমন আমি বললাম আমি অ্যাকাউন্টিং এর কাজটা পারি, ওকে, আমি একজন ভালো অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এটা হলো আমার মূল কাজ। এই মূল কাজটা করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, আমি যদি ভালো একজন অ্যাকাউন্টেন্ট হতে চাই অবশ্যই আমাকে কি এই কাজটা করার জন্য স্কিল থাকতে হবে। কি কি স্কিল? আমি ক্যালকুলেটর টাইপ করতে পারি, ক্যালকুলেটরে হিসাব করতে পারি, এটা একটা স্কিল। আমি এক্সেল ফাইলে কাজ করতে পারি, এটা একটা স্কিল। আমি ইনকাম ট্যাক্সের এই মানে অ্যাকাউন্টস বুঝি, এটা একটা স্কিল, ঠিক আছে। তার মানে আমি যদি ভালো একজন অ্যাকাউন্টেন্ট হতে চাই আমাকে ক্যালকুলেটর জানতে হবে, আমাকে কম্পিউটার জানতে হবে, ওগুলো হচ্ছে সাহায্যকারী কাজ, মানে হেল্পিং কাজ, হ্যাঁ, পয়েন্ট। তাহলে ওই সবকিছু আপনাকে কি এখানে পরিপূর্ণভাবে লিখতে হবে। আপনি যে কাজটা করবেন সেই কাজটার জন্য আনুষঙ্গিক যে কাজগুলো দরকার সেই কাজগুলো আপনি পারেন, সেই জিনিসগুলো লিখবেন। আচ্ছা, এরপরে লিখবেন কি, এক লাইনে লিখবেন আপনি আউটসোর্সিং করতে গিয়ে শিখছেন, আপনি এই কাজগুলো করতে শিখছি, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে শিখছি, এক লাইনে লিখলে চলবে। এরপরে 3 নম্বরে হলো আমি এই কাজের ফলে কি কি কোনো কোম্পানিকে কিভাবে সহযোগিতা করতে পারি। তাহলে আমি এই যে কোনো কোম্পানিকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতে পারি, তাদের বিজনেস বা সার্ভিসকে মিলিয়নস অফ পিপলের কাছে পৌঁছে দিতে পারি। তারপর আমি তাদেরকে জন্য কি এই মানে কোম্পানির নিডস অনুসারে কোম্পানির অ্যাকচুয়াল কাস্টমার কারা তাদেরকে আমরা কি তাদের কাছে যে কোনো কিছু প্রমোট করতে পারি, হ্যাঁ। তারপর এবং কোম্পানির ইনস্ট্রাকশন মতো আমি যে কোনো কাজ করতে পারি। এটা হচ্ছে কি আমি কিভাবে কোন একটা কোম্পানিকে বেনিফিটেড করে দিতে পারি। তারপর হচ্ছে আমার স্পেশাল কোয়ালিটি। তো আমার স্পেশাল কোয়ালিটিতে আপনি কি কি লিখবেন, এটা লিখতে পারেন যে আমি অনেক ধৈর্যশীল, আমি খুব পারফেক্টলি কাজ করি, ফ্ললেস কাজ করি, মানে কোনো রকম নিখাত, হ্যাঁ, ফ্ললেস আমি কাজ করার চেষ্টা করি। তারপর হচ্ছে আমি অনেক ধৈর্যশীল, আমি এই মানে পরিপূর্ণ রেসপন্সিবিলিটি নিয়ে আমি কাজ করি। তারপর মানে যতক্ষণ আমার কি বায়ারের স্যাটিসফ্যাকশন আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইভাবে আপনি চিন্তা করে করে কি আপনার স্পেশাল কোয়ালিটি কি কি আপনি সেগুলো লিখবেন। আচ্ছা, এগুলো লেখার পর মোটামুটি এগুলো হলো কি আপনার প্রোফাইল, ওকে। তো এইভাবে চিন্তা করে করে লিখতে হবে। লেখার পর আপনি বাংলায় যখন ছোট ছোট সেন্টেন্সে করে যখন বাংলায় লিখবেন, লেখার পর আপনি পারলে আপনি কি নিজে করবেন, হ্যাঁ, ছোট ছোট সেন্টেন্সে করে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করবেন নিজে, ঠিক আছে। নিজে করে আমাকে দেখাবেন, আমি আপনার ভুলগুলো কারেকশন করে দেবো। অথবা আপনি যদি ইংলিশে দুর্বল হন তাহলে আপনি চাইলে কি অন্য কাউকে বলতে পারেন যে আমাকে ইংলিশে করে দাও। একটা ক্লাস 8-এর ছেলেকে বলবেন যে এটা করে দাও, ওই ক্লাস 8-এর ছেলে যতটুকু করে ওটুকুই হবে। মানে আপনার মতো করে আপনি বাংলায় লিখবেন, সেই বাংলা লেখাগুলো একটা ক্লাস 8-এর ছেলে কি করবে, ইংরেজিতে লিখে দিবে, তাতে কোনো সমস্যা নেই, ওটুকুই চলবে। আর আপনি যদি আপনার আশেপাশে ওইরকম কাউকে না পান, আপনি নিজেও ইংলিশ ভালো জানেন না, আপনি আশেপাশে ওইরকম কাউকে পাচ্ছেন না যে ইংলিশটা বাংলা আপনার লেখা বাংলাটাকে ইংলিশ করে দিবে, সেক্ষেত্রে আপনি সাপোর্টে আসবেন, আপনার বাংলা লেখাটা আমাকে দেখাবেন, আমি আপনাকে সেগুলো ইংলিশে করে দেবো। আশা করি এই বিষয়টা ক্লিয়ার ডেসক্রিপশনের ব্যাপারে। আর এই ডেসক্রিপশন লেখার সময় গ্রামাটিক্যালি কোনো ফ্যাক্ট না, স্পেলিং মিস্টেক ফ্যাক্ট। স্পেলিং মিস্টেক হলে সেটা এখানে লাল দাগ আসবে, ক্লিক করলে সেটা ঠিক হয়ে যাবে। আর কোনো বানানোর ব্যাপারে যদি কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে কি হবে, ওইটা আপনি গুগলে সার্চ করে কি সেটা বের করতে পারবেন, ঠিক আছে। আর পুরোপুরি সেন্সটার জন্য ক্লিয়ার হয়, আপনি কি বলতে চাচ্ছেন সেটার জন্য ক্লিয়ার হয়। কারণ বায়ার আপনাকে কাজ দেওয়ার আগে আপনার প্রোফাইলটা ডেসক্রিপশনটা অবশ্যই সেটা পড়বে, পড়ে সে ডিসাইড করবে আপনাকে কাজ দিবে কি দিবে না।
আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এরপর হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে আমি দেখতে পাচ্ছি ইংলিশ দিবেন ফ্লুয়েন্ট, বেঙ্গলি হচ্ছে কি নেটিভ, ঠিক আছে। তারপর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্টটা কি? লিঙ্কড অ্যাকাউন্ট হলো ফেসবুক বা গুগল। হ্যাঁ, ফেসবুক অ্যাড না করলেও চলে, শুধুমাত্র গুগলটা অ্যাড করবেন, এনাফ। ফেসবুকটা অ্যাড করলে হয় কি, অনেকে মনে করেন আপনি আগে কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় জাস্ট এই এখানে করে কি শুধু ক্লিক করেছিলেন লগ ইন সাইন আপ উইথ ফেসবুক। ওই যে ফাইবারে তো মানে ফেসবুক থেকে তো সাইন আপ করা যায়, হয়তো কখনো না কখনো আপনি হয়তো এটা সাইন আপ করেছিলেন, আপনার হয়তো মনে নেই, না বুঝেই করেছিলেন, কিন্তু ক্লিক করা মানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য ফেসবুকটা অ্যাড না করলেই ভালো, শুধুমাত্র গুগলটা অ্যাড করলেই যথেষ্ট। এখানে লিঙ্কড অ্যাকাউন্ট যা আছে আমরা শুধুমাত্র কি করব, শুধুমাত্র আমরা গুগলকেই কি করব, অ্যাড করব, ফেসবুকে আমরা আপাতত অ্যাড করব না। আর স্কিলগুলা আমি যেই কাজগুলো বলেছি সেই স্কিলগুলো এখানে অ্যাড করবেন। এখানে স্কিলগুলো কি? হ্যাঁ, স্কিলগুলো হলো এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো সবগুলো আমি যে 10টা দেখিয়ে দিই সেই 10টা হলো স্কিল। আবার এই কাজটা করার জন্য যতগুলো সাহায্যকারী কাজ দরকার, যেমন গ্রাফিক ডিজাইন দরকার, ভিডিও এডিটিং দরকার, ফেসবুক, তারপর কি দরকার এই মানে আরো যা যা কাজ দরকার, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, এগুলো হচ্ছে হেল্পিং কাজ। এই হেল্পিং কাজগুলো সবগুলো লিখবেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন কোনো একটা কিছু লিখবেন, মনে করেন ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, ওই ফেসবুক মার্কেটিংটা আপনি লিখবেন, এটা হচ্ছে কি, ধরেন ফেসবুক মার্কেটিং লেখার সময় এখানে আপনার কাছে জানতে চাইবে যে এটা আপনার কোন লেভেলে আপনি পারেন, এটা কি প্রফেশনাল লেভেলে নাকি এক্সপার্ট লেভেলে, তাই তো? এই যে কোনো একটা কাজ যখন আমরা অ্যাড করব তখন কি এই যে এখানে জানতে চাইবে আপনি কোন লেভেলে কাজটা পারেন, বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট। তো যে কাজগুলো আমাদের মূল কাজ, যেমন ফেসবুক মার্কেটিং একটা মূল কাজ, এসইও একটা মূল কাজ, ঠিক আছে, এটা হচ্ছে কি এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত যে কাজগুলো সবগুলো কাজ হলো কি আপনি এক্সপার্ট লেভেলে জানেন। তারপর গ্রাফিক ডিজাইন কি ইন্টারমিডিয়েট লেভেলে, বাকি সবগুলো ইন্টারমিডিয়েট। মানে মেইন যে কাজগুলো যেমন এসইও এক্সপার্ট লেভেল, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লেভেল, ঠিক আছে, তারপর ইউটিউব মার্কেটিং এক্সপার্ট লেভেল, হ্যাঁ, সবগুলো এক্সপার্ট লেভেল, কিন্তু প্রোডাক্ট লিস্টিং এটা হলো কি ইন্টারমিডিয়েট লেভেল, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, এই সবগুলো কি ইন্টারমিডিয়েট লেভেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এডুকেশন দিবেন, আমাদের অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। মানে এডুকেশন একটাই থাকবে, অনেক বেশি এডুকেশন না থাকলেও চলবে। হ্যাঁ, আপনার যদি এমবিএ থাকে, কোনো মাস্টার্স বা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট কোনো ডিগ্রি যদি থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, অথবা না করলেও সমস্যা নেই, জাস্ট এইটা গুরুত্বপূর্ণ, অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এইভাবে আপনারা পারফেক্টলি অ্যাকাউন্টটা তৈরি করবেন। প্রোডাক্ট লিস্টিং ইন্টারমিডিয়েট লেভেল হবে না স্যার? হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং ইন্টারমিডিয়েট লেভেল হবে কোনটা? হ্যাঁ, প্রোডাক্ট ইন্টারমিডিয়েট লেভেল দেন। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি প্রোডাক্ট লিস্টিং অনেক ভালো পারেন তো সেটা তো অবশ্যই আপনি এক্সপার্ট লেভেলে দিবেন, ঠিক আছে স্যার। ক্লাসিফাইডের প্রসঙ্গে স্যার অনেকগুলা মানে সাইন আপ করে রাখছে স্যার, প্রায় 50। আচ্ছা, আমি একটু পরে দেখবো, আগে আমি প্রোফাইলগুলো দেখি। আচ্ছা, এরপর আছেন শহীদ, তাজগাঁও থেকে শহীদ, ওনার নেটওয়ার্কটা ঠিক হয়েছে। এই যে বলছিলাম না মাঝে মধ্যে প্রবলেম করে, আবার এটা ঠিক হয়ে যায়। শহীদ, আপনি আমাকে মাউসের প্রবল দিন। শহীদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শহীদের ছবিটা খুব পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, সবাই একই ভাবে লিখলে কেমন হবে, একটু চেঞ্জ করে দিন। তারপর হচ্ছে ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স 2012, ঠিক আছে। ডেসক্রিপশন, আই এম এসইও প্রফেশনাল এন্ড প্রসেস এক্সপার্টাইজ ইন ডিজিটাল মার্কেটিং। এটার অর্থ কি? আই এম এসইও প্রফেশনাল এন্ড প্রসেস এক্সপার্টাইজ ইন ডিজিটাল মার্কেটিং, এটার মানে কি? দক্ষতা, আমি দক্ষ, আমি দক্ষ ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলোর উপরে আমি দক্ষ। এখন প্রসেস শব্দের অর্থ কি? প্রসেস শব্দের অর্থ হলো তার দক্ষতা বা অধিকারী। একটু সহজ করে লেখেন, আই এম এসইও প্রফেশনাল, ফুল স্টপ। হ্যাঁ, তারপর এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, এখানে এক্সপার্টাইজ অথবা হ্যাভ এক্সপার্টাইজ, হ্যাঁ, having I am SEO professional having expertise in digital marketing, YouTube marketing, Facebook marketing, এত মার্কেটিং, আচ্ছা, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, etc.
I also have completed training from Outsourcing Institute on global digital marketing, ঠিক আছে। তারপর হচ্ছে personally I am proactive and confident, এটা কি and কেন, এটা কি and হবে? তো শুধু and কেন? And confident to achieve responsible result in this sector. I am very highly dedicated to serving millions of people seeking quality service around the world. I can satisfy customers. Okay. I am here to make your project meaningful and successful. I'm here to make your project meaningful and successful. Thank you. Okay. এখন কথা হলো, আপনি এই একটা কোশ্চেন থেকে আনসার হয় নাই, সেটা হচ্ছে আপনি আপনার কাজ দিয়ে কিভাবে কোম্পানিকে বেনিফিট করে দিতে পারবেন। এই কোশ্চেনের আনসারটা এখানে আসে নাই, ঠিক আছে শহীদুল? এটা আসে নাই, এটা আর লিখে দেবেন এখানে। ইংলিশ দিতে হবে ফ্লুয়েন্ট দিয়েছেন, বেঙ্গলি নেটিভ দিয়েছেন, ঠিক আছে। লিঙ্কড অ্যাকাউন্ট ফেসবুক আর গুগল, ফেসবুক অ্যাড করার দরকার নেই, শুধু গুগল অ্যাড করলে হবে, যেহেতু আপনি অ্যাড করে ফেলেছেন আর কোনো কিছু করার দরকার নেই। SEO, Facebook marketing, video editing, okay. ঠিক আছে, আপনি MBA দিয়েছেন এবং ডিপ্লোমা দিয়েছেন এবং কি আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট দিয়েছেন, ঠিক আছে, ওকে চলবে, ঠিক আছে। এবার আমি ডাকি আরেকজন আসেন, ফাইবার প্রোফাইলটা চেক করে দেন। মোহাম্মদ সোহেল ফ্রম নোয়াখালী, আসেন সোহেল from Noakhali. হ্যাঁ সোহেল, আমাকে মাউস দিন। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি সোহেলের ছবিটা, ঠিক আছে, খুব জেন্টাল বয় মনে হচ্ছে, ঠিক আছে। SEO প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিংক বিল্ডার, ঠিক আছে সোহেল। তারপরে হচ্ছে hi, thanks for visiting my profile. I'm SEO professional. I can do digital marketing and link building. I have completed long-term training from Outsourcing Institute and learned many practical projects. I can promote any company services and products worldwide and increase their sales. Okay. I can promote any company. Okay. I know how to. এখানে দেয়ার শব্দটা তাদের বলতে কার? আপনি তো বায়ারকে বলতেছেন, হ্যাঁ, এখন আপনি তো বায়ারের উদ্দেশ্যে বলতেছেন, তাই না? এখানে দেয়ার শব্দটা ইউজ করা যাবে না। I have completed terms training from Outsourcing Institute, learned and many practical projects. I can promote any service. Okay. Any service and product order to increase sales. ঠিক আছে, দেয়ার শব্দটা হবে না। Sales. I know how to make advertisement shoot out in the millions of crowd. My work is exceptional because I work manually. My work is exceptional because I work manually. I can do lot of big tasks with full responsibility. আপনি আপনার কাজটা এক্সেপশনাল কারণ আপনি ম্যানুয়ালি কাজ করেন। তার মানে আপনাকে একটা গর্ত করতে বলা হলো যে মাটি কাটেন। এখন আপনি বলতেছেন যে আমার কাজটা এক্সেপশনাল কারণ আমি হাত দিয়ে মাটি কাটি। এখন হাত দিয়ে মাটি কাটাটা এটা কোনো বাহাদুরের কোনো কিছু কিনা, এটা এক্সেপশনাল কোনো কিছু কিনা। কারণ মাটি কাটতে হলে আপনাকে খুন্তি লাগবে, কোদাল লাগবে, কোদাল ছাড়া তো আপনি মাটি কাটতে পারবেন না। এখন আপনি যদি বাহাদুরি করে বলেন যে আমার কাজটা এক্সেপশনাল কারণ আমি হাত দিয়ে মাটি কাটি, এখন আপনাকে কাউকে একটা কাজ আপনি দিবেন কিনা? কথা হলো আপনার কাজটা এক্সেপশনাল, এই যুক্তিটা ঠিক হয়নি। আপনার কাজটা এক্সেপশনাল কারণ আপনি ম্যানুয়ালি কাজ করেন। হ্যাঁ, এখানে এভাবে লিখিয়েন না, আপনি ম্যানুয়ালি কাজ করেন, ঠিক আছে, এটা আপনি বলবেন। হ্যাঁ, কিন্তু এটা এভাবে বলা দরকার নাই। আপনার কাজটা এক্সেপশনাল কারণ আপনি পারফেক্টলি আপনি ফ্ললেস কাজ করেন, ফ্ললেস। হ্যাঁ, এভাবে বলবেন, আরো চিন্তা করে আরো অন্যভাবে বলবেন, মানে বিষয়টা এভাবে বলা যাবে না।
আপনি ওইটা চিন্তা করে আরেকটু মানে আরেকটু লেখেন, লাস্টে 2 লাইন ঠিক হয়নি, আপনি একটু সুন্দর করে লেখেন। ফেসবুক মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, এসইও, ডিজিটাল মার্কেটিং, আর্টিকেল রাইটিং, এটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমি আরেকটা ভুল সবার দেখি, সেটা হলো এই মনে করেন ফুল স্টপ দিয়েছে, মনে করেন কমার পরে স্পেস দেয় না। এই যে টাইটেলের মধ্যে মনে করেন কমা দিল, এসইও প্রফেশনাল কমা, হ্যাঁ, একটা মানে কমা হবে এসইও প্রফেশনাল, এল ঘেঁষে একটা কমা হবে, তারপর একটা স্পেস হবে। এসইও প্রফেশনাল এটা ঘেঁষে একটা কমা হবে, একটা স্পেস হবে, তাই তো? যদি ফুল স্টপ হয়, ফুল স্টপের পাশে একটা স্পেস দিতে হবে। তো ম্যাক্সিমাম আমি যেটা দেখি, অনেকেই যেটা ভুল করে স্পেসটা দেয় না, ফুল স্টপ বা কমার পরে স্পেস দেয় না, এটা একটা ভুল। আর একটা ভুল হলো, আমি যদি যখন ফুল স্টপ অথবা কমা ব্যবহার করব, তখন সেটা আমার শব্দকে ঘেঁষে ব্যবহার করতে হবে, এর মাঝখানে স্পেস দেওয়া যাবে না। কমা দেবো, কমার পরে স্পেস দেবো, কমার আগে স্পেস দেওয়া যাবে না। আমি যখন কমা বা ফুল স্টপ বা আমি ব্যবহার করব, তখন কমার আগে বা ফুল স্টপের আগে কোনো স্পেস দেওয়া যাবে না, কমা লিখবো, কমা লেখার পরে একটা স্পেস দেবো, ওকে? না হলে এটা অনেক সময় কি সিস্টেম থেকে নেয় না, ডেসক্রিপশন থেকে কি এটা নেয় না, হ্যাঁ? তো অনেকেই দেখবেন যে ডেসক্রিপশন লেখছেন, কিন্তু ডেসক্রিপশনটা লাল কালার দেখাচ্ছে, সাবমিট হচ্ছে না, হ্যাঁ? তার মানে ওই শব্দের পরে আপনি কি করছেন, ফুল স্টপ দিয়েছেন, ফুল স্টপের পরে কি হচ্ছে না, সেটা স্পেসটা দেন নাই, ঠিক আছে? এই জন্য প্রোফাইল তৈরি করার পর লাইন বাই লাইন পড়তে হবে, অনেক ভাবে পড়তে হবে, 10-12 বার রিভিশন দিতে হবে, তারপর আমাকে দেখাবেন, ওকে? আচ্ছা, তো আমি যতগুলো প্রোফাইল আমি চেক করলাম, ঠিক আছে? আমি আশা করি এই এতটুকু প্রোফাইলের মধ্যে আমার এই প্রোফাইল তৈরির মানে কারেকশন করার ভিডিওটা যারা দেখেছেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন বা ফেসবুক থেকে দেখবেন, সবাই আপনারা কি করবেন, এইটার আলোকে, এটার ইনস্ট্রাকশন অনুযায়ী কি করেন, প্রোফাইলটা তৈরি করেন, সুন্দরভাবে প্রোফাইলটা তৈরি করেন, তৈরি করার পরে আমাকে কালকে দেখান। এখন আমি যদি কখনো আপনার প্রোফাইলটা চেক নাও করে দিই, তারপরেও কোনো সমস্যা নেই। আপনার দরকার হলো ইনস্ট্রাকশন অনুযায়ী করা, সঠিক হওয়া, সঠিকভাবে প্রোফাইলটা তৈরি করা। তাতে আমি চেক করে দিলাম কি দিলাম না, তাতে কিছুই যায় আসে না। তো আমি যে কথাগুলো বললাম সেগুলো সবার জন্য। আমার এই কথার আলোকে আপনারা কি নিজেদের প্রোফাইলটাকে আরো চেক করবেন, আরো সুন্দর করে সাজাবেন, সাজিয়ে সুন্দরভাবে কি লিখবেন, ঠিক আছে? আমি প্রোফাইল একটুকু পর্যন্ত শেষ, আপনারা একটুকু করেন, কালকে আমি আবার প্রোফাইল আমি দেখবো। আমি প্রোফাইলের সেশনটা এখানে আমি শেষ করে দিচ্ছি, এরপর আমি শুরু করতেছি গিগের সেশন, ওকে? আচ্ছা, না, এরপর আমি শুরু করতেছি যারা কাজ পেয়েছে তাদের কাজটা দেখবো, তারপর আমি গিগ চেক করবো, ঠিক আছে? খুলনা থেকে আসাদুল 5টা কাজ পেয়েছেন, আপনি কি আসছেন? আসাদুল, আপনি কি আসছেন? আসাদুল, আচ্ছা, আমি এই সেশনটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আসাদুল আসছে, হাত তুলছে, ঠিক আছে আসাদুল, আমি আসতেছি।